ডাক্তার সাহেব, রেজাল্টে নিশ্চয়ই এটাই আইছে যে অনেকেই বাচ্চার বাপ, তাই না? না, গর্ভের যে সন্তানের ডিএনএ অনিক সাহেবের ডিএনএর সঙ্গে ম্যাচ হচ্ছে না, সুতরাং আপনার গর্ভের সন্তানের বাবা অনিক সাহেব না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যেই গরিব ঘরের রাজপুত্র নাটকের 18তম এপিসোড দেখে ফেলেছেন। আজকের এই এপিসোডটি ছিল একেবারে চমক আর আবেগে ভরা, যেখানে একটি ডিএনএ রিপোর্ট পুরো গল্পকে উল্টে দিয়েছে। মেঘলার জীবনে যে বড় ঝড় শুরু হয়েছিল, এই পর্বে তা আরো ভয়ঙ্কর রূপ নেয়। তাহলে চলুন বিস্তারিতভাবে জেনে নেই 18তম পর্বে কি কি ঘটেছে এবং 19তম পর্ব কবে আসবে ও 19তম পর্বে কি কি হতে পারে তা জানিয়ে দেব। এপিসোডের শুরুতেই মেঘলা ও অনিকের মধ্যে তীব্র দ্বন্দ্ব দেখা যায়। অনিক সরাসরি জানিয়ে দেয় যে মেঘলার গর্ভের সন্তান তার নয় এবং সেই সম্পর্ক সে আর রাখতে চায় না। মেঘলা বারবার বোঝানোর চেষ্টা করে সে নির্দোষ, কিন্তু অনিক একটুও বিশ্বাস করে না। বরং সে মেঘলাকে অপমান করে এবং বলে এই সন্তান অন্য কারো। এই কথাগুলো মেঘলার জন্য ছিল অত্যন্ত কষ্টদায়ক, তবুও সে নিজের সত্য থেকে পিছিয়ে যায় না। এরপর গল্পে আসে সবচেয়ে বড় মোড়, ডিএনএ টেস্টের রিপোর্টে দেখানো হয় যে অনিক এই সন্তানের বাবা নয়। এই ফলাফল দেখে সবাই হতবাক হয়ে যায়। অনিক যেন এই রিপোর্ট পেয়ে আরো শক্ত হয়ে যায় এবং মেঘলাকে পুরোপুরি প্রত্যাখ্যান করে। অন্যদিকে মেঘলা এই রিপোর্ট মেনে নিতে পারে না এবং বারবার বলে এটি ভুল, এর পেছনে নিশ্চয়ই বড় কোনো ষড়যন্ত্র আছে। এই সময় মেঘলার অসহায়ত্ব সবচেয়ে বেশি ফুটে ওঠে। সে ডাক্তারদের কাছে অনুরোধ করে আবার টেস্ট করার জন্য, কাঁদতে কাঁদতে নিজের নির্দোষ প্রমাণ করতে চায়। সে বলে তার জীবনে অনিক ছাড়া আর কেউ নেই, কিন্তু কেউ তার কথা শুনতে চায় না। চারপাশের সবাই তাকে সন্দেহের চোখে দেখতে শুরু করে, যা তার মানসিক অবস্থাকে ভেঙে দেয়। এদিকে অনিকের পরিবারও মেঘলার বিরুদ্ধে চলে যায়। তারা তাকে অপমান করে এবং বলে এই সন্তান অবৈধ। যদিও মেঘলার বাবা মা তাকে বিশ্বাস করে, তবুও সমাজের চাপে তারা অসহায় হয়ে পড়ে। মেঘলা বুঝতে পারে যে তাকে এখন একাই লড়াই করতে হবে এবং নিজের সন্তানের পরিচয় আদায়ের জন্য সবকিছু করতে হবে। অন্যদিকে পর্দার আড়ালে বড় একটি ষড়যন্ত্র চলতে থাকে। রাতুল ও তার সহযোগীরা ডিএনএ রিপোর্ট পরিবর্তন করার পরিকল্পনা করে এবং টাকার বিনিময়ে সেটি বাস্তবায়ন করে। এই বিষয়টি এখনো সবার অজানা, কিন্তু দর্শক বুঝতে পারে যে পুরো ঘটনাটা সাজানো। এই ষড়যন্ত্র মেঘলার জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এরপর দেখা যায় মেঘলা নিজের জীবন থেকে সব কিছু ছেড়ে দিতে চায়। সে তার বিশাল বহুল জীবন, অফিস, সম্পদ সব কিছু থেকে দূরে সরে যেতে চায়। সে শুধু শান্তি খুঁজছে, কিন্তু তার জীবনে শান্তি নেই যেন আর। এই দৃশ্যটি খুবই আবেগঘন, যেখানে তার ভেতরের যন্ত্রণা স্পষ্ট হয়ে ওঠে। অন্যদিকে অনিক নিজের সিদ্ধান্তে অটল থাকে এবং ডিভোর্সের পথে এগিয়ে যায়। সে মনে করে মেঘলা তাকে প্রতারণা করেছে এবং এই সম্পর্ক আর রাখা সম্ভব না। একই সাথে তার জীবনের অন্য কারো উপস্থিতি ইঙ্গিত পাওয়া যায়, যা গল্পকে আরো জটিল করে তোলে। এপিসোডের শেষের দিকে বড় একটি সত্য প্রকাশ পায়। মেঘলা আসলে একজন বিশাল ব্যবসায়ী পরিবারের মেয়ে এবং হাজার কোটি টাকার মালিক। এই সত্য জানার পর অনেকের আচরণ বদলে যায়, কিন্তু তবুও তার জীবনের মূল সমস্যাটি থেকে যায়, তার সন্তানের পরিচয়। এখন কথা বলি 19 পর্ব
কবে আসবে ও 19 পর্বে কি হতে পারে। তো দর্শক, সব কিছু ঠিক থাকলে 19 গরিব ঘরের রাজপুত্র এর 19তম পর্ব আগামী শনিবার দুপুর 12টায় প্রকাশিত হবে। তো বন্ধুরা, সবচেয়ে বড় সম্ভাবনা হচ্ছে ডিএনএ রিপোর্টের পেছনে ষড়যন্ত্র ধীরে ধীরে সামনে আসতে শুরু করবে। মেঘলা হয়তো আবার নতুন করে টেস্ট করাবে এবং সত্য প্রমাণ করার চেষ্টা করবে। অন্যদিকে রাতুলের পরিকল্পনা ভেঙে পড়তে পারে এবং তার আসল চেহারা সবার সামনে চলে আসতে পারে। একই সাথে অনেকের মধ্যে সন্দেহ তৈরি হতে পারে। সে হয়তো ভাবতে শুরু করবে, সত্যি কি মেঘলা তাকে প্রতারণা করেছে, নাকি এর পেছনে অন্য কিছু আছে। এই সন্দেহই ভবিষ্যতে তাদের সম্পর্কের নতুন মোড় এনে দিতে পারে। পাশাপাশি মেঘলার লড়াই আরও শক্তিশালী হবে এবং সে তার সন্তানের অধিকার আদায়ের জন্য আরও কঠোর পদক্ষেপ নিতে পারে। সব শেষে বলা যায়, 19তম পর্বটি ছিল গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর 19তম পর্বে এই রহস্যের জোট আরও খুলতে শুরু করবে, যেখানে সত্য ও মিথ্যার লড়াই আরও তীব্র হবে। প্রথমত, ডিএনএ রিপোর্ট নিয়ে বড় ধরনের টুইস্ট আসার সম্ভাবনা খুব বেশি, কারণ দর্শক ইতিমধ্যেই বুঝে গেছে রিপোর্টে গরমিল আছে। তাই 19তম পর্বে দেখা যেতে পারে মেঘলা গোপনে অন্য কালো ল্যাবে আবার টেস্ট করায়। সেখানে হয়তো আসল সত্য ধীরে ধীরে সামনে আসতে শুরু করবে, আর এখান থেকেই গল্প নতুন মোড় নেবে। দ্বিতীয়ত, রাতুলের বিরুদ্ধে সন্দেহ তৈরি হতে পারে। এখন পর্যন্ত সে আড়ালেই খেলছে, কিন্তু 19তম পর্বে হয়তো তার কোনো ভুল বা কারো সামনে বলা কথা থেকে কলু বের হয়ে যাবে। বিশেষ করে যে ডাক্তারকে টাকা দিয়ে রিপোর্ট বদলানো হয়েছে, সেই চরিত্রটা ধরা পড়ে যেতে পারে, অথবা ভয় পেয়ে সত্য ফাঁস করার ইঙ্গিত দিতে পারে। তৃতীয়ত, অনেকের মনেও ধীরে ধীরে দ্বিধা তৈরি হতে পারে। যদিও সে এখন খুব রাগান্বিত, কিন্তু কোথাও না কোথাও সে মেঘলাকে ভালোবাসে। তাই ছোট ছোট কিছু ঘটনা, মেঘলার কান্না, তার ধৃষ্টতা বা কোনো প্রমাণ অনেককে ভাবাতে শুরু করবে, আসলেই কি আমি ভুল করছি। এই মানসিক দ্বন্দ্ব 19তম পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চতুর্থ, মেঘলার শক্তিশালী রূপ দেখা যেতে পারে। এখন পর্যন্ত সে কষ্ট পেয়েছে, কিন্তু 19 পর্বে সে হয়তো সম্পূর্ণ বদলে যাবে। সে তার সম্পদ, ক্ষমতা এবং বুদ্ধি ব্যবহার করে সত্য বের করার মিশনে নামবে। বিশেষ করে আইনগতভাবে সে আরও বড় পদক্ষেপ নিতে পারে, যেমন ডিএনএ রিপোর্ট চ্যালেঞ্জ করা বা সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা। পঞ্চমত, বৃষ্টি ও রাতুলের সম্পর্কেও ফাটল ধরতে পারে। অনেক সময় ষড়যন্ত্র করতে গিয়ে নিজেদের মধ্যেই সমস্যা তৈরি হয়। টাকা, বিশ্বাসঘাতকতা বা ভয়, এই বিষয়গুলো থেকে তাদের মধ্যে ঝামেলা শুরু হতে পারে, যা শেষ পর্যন্ত তাদের প্ল্যান ফাঁস করে দিতে পারে। ষষ্ঠত, মেঘলার পরিবারের দিক থেকে বড় কিছু ঘটতে পারে। তার বাবা হয়তো সরাসরি সামনে এসে অনেকের পরিবারকে চ্যালেঞ্জ করতে পারে। এতে দুই পরিবারের মধ্যে বড় ধরনের সংঘর্ষ দেখা দিতে পারে, যা গল্পকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে। সপ্তমত, আইনি লড়াই আরও জোরদার হতে পারে। থানায় মামলা, কোর্টে যেতে পারে, আর সেখানে নতুন নতুন তথ্য বের হতে পারে। কোনো সাক্ষী বা প্রমাণ হঠাৎ সামনে এসে পুরো কেস ঘুরিয়ে দিতে পারে, যা 19 পর্বের বড় হাইলাইট হতে পারে। অষ্টমতম এপিসোডের শেষ দিকে আবার একটা বড় ক্লিফহ্যাঙ্গার থাকার সম্ভাবনা আছে, যেমন আসল ডিএনএ রিপোর্টের আভাস, রাতুল ধরা পড়ার মুহূর্ত, বা অনেকের সামনে এমন কোনো প্রমাণ আসা যা তাকে সম্পূর্ণ চুপ করিয়ে দেবে। এতে দর্শকদের আগ্রহ আরও বেড়ে যাবে 20তম পর্বের জন্য। সব মিলিয়ে
19তম পর্ব হতে যাচ্ছে সত্য প্রকাশের শুরু, সন্দেহের বিস্তার আর প্রতিশোধের আগুন জ্বালার পর্ব। এখান থেকেই গল্প আসল টার্ন নিতে পারে, যেখানে মেঘলা আর আগের মতো দুর্বল থাকবে না, বরং সে হয়ে উঠবে নিজের ন্যায়ের জন্য লড়াই করা একজন শক্তিশালী চরিত্র। তো দর্শক, মেঘলা কি নিজের নির্দোষ প্রমাণ করতে পারবে, নাকি ষড়যন্ত্রই জিতে যাবে? জানতে হলে পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করতেই হবে। তো দর্শক, নতুন এপিসোড গরিব ঘরের রাজপুত্র এর 19তম এপিসোড আসবে আগামী শনিবার দুপুর 12টায়। আমরা সবার আগে নতুন এপিসোডটি আপনার কাছে পৌঁছে দেব, সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, আমরা একটু আগের পর্বের চমকগুলো দেখে আসি। গরিব ঘরের রাজপুত্র 17তম এপিসোডে দেখেছি খুবই আকর্ষণীয়, চমকপ্রদ এবং আবেগে ভরা একটি এপিসোড ছিল। এই পর্বে প্রতিটি মুহূর্তে ছিল টান টান উত্তেজনা, ভুল বোঝাবুঝি আর ভয়ঙ্কর সব ষড়যন্ত্র। অনিক, মেঘলা আর রাতুলের সম্পর্ক এখন একেবারে ভেঙে যাওয়ার পর্যায়ে পৌঁছে গেছে। মেঘলা প্রেগনেন্ট, এই সত্যটা সামনে আসার পর পুরো গল্প এক বড় পরিবর্তন দেখা যায়। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো অনিক এখনো এই সত্যটা পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। তার মনে একদিকে মেঘলার প্রতি ভালোবাসা আছে, অন্যদিকে চারপাশের মানুষের কথা আর অপমান তাকে অন্ধ করে দিচ্ছে। চাচা চাচির দেওয়া মিথ্যা তথ্য এবং রাতুলের পরিকল্পনা তার সন্দেহকে আরো শক্ত করে তোলে, ফলে সে সত্য মিথ্যার পার্থক্য হারিয়ে ফেলে। রাতুল এই সুযোগকে কাজে লাগিয়ে পুরো পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সে বুঝে যায় অনিক এখন মানসিকভাবে দুর্বল, তাই সে একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। সে এমনভাবে কথা বলে এবং ঘটনা সাজায় যাতে অনিক মেঘলাকে পুরোপুরি ভুল বুঝে যায়। তার একটাই লক্ষ্য, অনিক আর মেঘলার সম্পর্ক যেন চিরদিনের জন্য শেষ হয়ে যায়। এরপর দেখা যায় অনিক আর মেঘলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মুখোমুখি মুহূর্ত। মেঘলা কান্না করে বারবার বলে সে সত্যিই প্রেগনেন্ট এবং সন্তানের বাবা অনিক নিজেই। কিন্তু অনিক তখন এতটাই রাগ, অপমান আর সন্দেহে ভরা যে সে কিছুতেই এই সত্যটা সহজভাবে গ্রহণ করতে পারে না। সে মনে করে হয়তো মেঘলা কোনো বড় চক্রান্তের অংশ। এই ভুল বোঝাবুঝি তাদের সম্পর্ককে আরো গভীরভাবে ভেঙে দেয়। অন্যদিকে অনিকের বিরুদ্ধে আরো ভয়ঙ্কর পরিকল্পনা শুরু হয়। রাতুল এবং তার সহযোগীরা অনিকের ব্যবসা, প্রজেক্ট এবং অফিসিয়াল ডকুমেন্ট নিয়ে বড় ধরনের ষড়যন্ত্র করে। এমনকি অনিকের স্বাক্ষর নকল করে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজের নামে নেওয়ার চেষ্টা করা হয়। এতে অনিক শুধু ব্যক্তিগত জীবনেই নয়, পেশাগত জীবনেও বড় ধাক্কা খায়। সে ধীরে ধীরে আরো রাগী ও অস্থির হয়ে পড়ে। এই অবস্থায় অনিক তার সব রাগ মেঘলার উপর ঝাড়ে এবং চূড়ান্তভাবে ডিভোর্সের কথা বলে দেয়। এই সিদ্ধান্ত মেঘলাকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলে, কিন্তু মেঘলা কাঁদলেও সে হাল ছাড়ে না। সে মনে করে তার সন্তানই এখন তার জীবনের সবচেয়ে বড় শক্তি। তাই সে সিদ্ধান্ত নেয়, যাই হোক না কেন সে একাই এই সন্তানকে বড় করবে। এই সিদ্ধান্ত তার ভেতরে এক ধরনের শক্তি তৈরি করে, কিন্তু একই সাথে গভীর একাকিত্বও তৈরি করে। তো দর্শক, নতুন এপিসোড গরিব ঘরের রাজপুত্র 19তম এপিসোড আসবে আগামী শনিবার দুপুর 12টায়। আমরা সবার আগে নতুন এপিসোডটি আপনার কাছে পৌঁছে দেব, সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, এরপর আসে
গল্পে আরেকটি বড় টুইস্ট। মেঘলা তার সন্তানের অধিকার ও পরিচয়ের জন্য আইনগত পথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে থানায় গিয়ে অনিকের বিরুদ্ধে মামলা করার কথা জানায়। শুরুতে কিছু বাধার সম্মুখীন হলেও পরে বিষয়টি বড় পর্যায়ে পৌঁছে যায়। এই সময়েই ধীরে ধীরে প্রকাশ পায় মেঘলার আসল পরিচয়। জানা যায় সে কোনো সাধারণ মেয়ে নয়, বরং একটি বড় ও প্রভাবশালী গ্রুপের উত্তরাধিকারী। এই সত্য সামনে আসার পর পুরো পরিস্থিতি একেবারে বদলে যায়। যারা তাকে এতদিন দুর্বল ভেবেছিল এখন নতুন করে ভাবতে শুরু করে। কিন্তু ততক্ষণে অনিক ও মেঘলার মধ্যে সম্পর্ক অনেক দূর চলে গেছে। ভুল বোঝাবুঝি আর রাগ তাদের দুজনকে আলাদা পথে নিয়ে গেছে। সবশেষে দেখা যায় অনিক আর মেঘলা এখন একে অপরের বিপরীত দিকে দাঁড়িয়ে আছে। একদিকে ডিভোর্স মামলা আর অপমান, অন্যদিকে সন্তান, দায়িত্ব আর ভালোবাসার টান। দুজনের ভেতরেই এখন অনুভূতি রয়ে গেছে, কিন্তু সেটা চাপা পড়ে গেছে ষড়যন্ত্র আর ভুল বোঝাবুঝির নিচে। সব মিলিয়ে গরিব ঘরের রাজপুত্র 17তম এপিসোড ছিল একেবারে আবেগ, রহস্য, টুইস্ট এবং ষড়যন্ত্রে ভরা একটি পর্ব। তো দর্শক, 16তম এপিসোডে শুরুতেই আমরা দেখতে পাই অনিক তার ভেতরের রাগ আর প্রতিশোধের কারণে মেঘলার খুব প্রিয় একটি জিনিস ইচ্ছা করে ভেঙে ফেলে। এই ঘটনাটি ছোট মনে হলেও তাদের আসল সম্পর্কের ভাঙনের একটি বড় ইঙ্গিত দেয়। মেঘলা সবকিছু দেখেও চুপ থাকে, কিছু বলে না, যা তার কষ্টকে আরো গভীর করে তোলে। অন্যদিকে প্রজেক্টের কাজ সময় রাতুল জানতে পারে মেঘলা গর্ভবতী এবং সন্তানের বাবা অনিক। এই খবর জানার পরই সে তার ষড়যন্ত্র শুরু করে। সে পরিকল্পনা করে কিভাবে বিষয়টি ব্যবহার করে অনিক ও মেঘলার সম্পর্ক পুরোপুরি ভেঙে দেওয়া যায়। তো দর্শক, নতুন এপিসোড গরিব ঘরের রাজপুত্র এর 19তম পর্ব আসবে আগামী শনিবার দুপুর 12টায়। আমরা সবার আগে এপিসোডটি আপনার কাছে পৌঁছে দেব, সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরপর দেখা যায় রাতুল মিষ্টির ডালা নিয়ে হাজির হয় অনিকের শ্বশুর বাড়িতে। সেখানে বৃষ্টির সামনে এসে বলে দেয় যে অনিক প্রথম সংসারে বাবা হতে চলেছে। এই কথা শুনে বৃষ্টি একেবারে ভেঙে পড়ে এবং অনিকের প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। সে অনিককে দোষ দিতে শুরু করে। বৃষ্টি এরপর অনিককে ডিভোর্স দেওয়ার জন্য চাপ দিতে থাকে, কিন্তু অনিক প্রথমে বিষয়টিকে বিশ্বাস করতে চায় না। সে মনে করে এটা রাতুলের সাজানো একটি ফাঁদ। তাই সে সরাসরি মেঘলার কাছে গিয়ে সত্যিটা জানার সিদ্ধান্ত নেয়। মেঘলার সাথে দেখা হলে অনিক তাকে সরাসরি প্রশ্ন করে, তখন মেঘলা শান্তভাবে জানায় সে সত্যিই গর্ভবতী এবং এই সন্তানের বাবা অনিক নিজেই। এই কথা শুনে অনিক সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। সে কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়, যা তার ভেতরের দ্বন্দ্বকে স্পষ্ট করে তোলে। অন্যদিকে রাতুল এবং অনিকের চাচা চাচি নতুন করে ষড়যন্ত্রে মেতে ওঠে। তারা বুঝতে পারে যদি এই সন্তান জন্ম নেয় তাহলে অনিক ও মেঘলার সম্পর্ক আবার ঠিক হয়ে যেতে পারে। তাই তারা চায় যে কোনোভাবে এই সম্পর্কটা ভেঙে দিতে। এরপর তারা অনিকের কাছে গিয়ে মেঘলার বিরুদ্ধে ভয়ঙ্কর মিথ্যা অপবাদ দেয়। তারা বলে এই সন্তানের বাবা অনিক নয় এবং মেঘলার নাকি নাইট ক্লাবে গিয়ে খারাপ পথে এই অবস্থায় এসেছে। এসব কথা শুনে অনিকের মনে সন্দেহ তৈরি হয় এবং তার বিশ্বাস ভেঙে পড়তে শুরু করে। সব শেষে আমরা দেখতে পাই রাগ আর সন্দেহে অন্ধ হয়ে
অনেক সরাসরি বস্তিতে চলে যায় এবং মেঘলার পরিবারের সামনে গিয়ে দাঁড়ায়। ১৬তম পর্বের শুরু থেকেই অনেকের মধ্যে তীব্র দ্বিধা আর সন্দেহ কাজ করতে থাকে। মেঘলার প্রেগনেন্সির কথা শোনার পরেও সে সেটা বিশ্বাস করতে পারে না। তার মনে হতে থাকে সবকিছুই একটা সাজানো নাটক, যেটার মাধ্যমে তাকে মানসিকভাবে ভেঙে ফেলার চেষ্টা চলছে। এই সন্দেহই তাকে আরো রাগী এবং অস্থির করে তোলে। তো দর্শক, নতুন এপিসোড গরিব ঘরের রাজপুতরা এর ১৯তম এপিসোড আসবে আগামী শনিবার দুপুর ১২টায়। আমরা সবার আগে নতুন এপিসোডটি আপনার কাছে পৌঁছে দেব, সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অন্যদিকে মেঘলা নিজের জায়গায় একদম দৃঢ় হয়ে থাকে। সে জানে সে সত্যটা বলছে, তাই কাউকে কিছু প্রমাণ করার প্রয়োজন মনে করে না। বরং সে নিজের ভবিষ্যৎ এবং তার অনাগত সন্তানের কথা ভেবে সিদ্ধান্ত নেয় সে একাই সবকিছু সামলাবে। তার এই আত্মবিশ্বাস এবং শক্ত মনোবল পর্বটিকে আরো আবেগ ঘন করে তোলে। এদিকে বৃষ্টি পুরো বিষয়টা ভুলভাবে নেয়। সে মনে করে অনিক এখনো মেঘলার সঙ্গে সম্পর্ক রাখছে, আর এই কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে বৃষ্টি এবং অনিকের মধ্যে দূরত্ব বাড়তে থাকে, ঝগড়া আরো তীব্র হয়ে ওঠে এবং তাদের সম্পর্কেও ভাঙনের আভাস দেখা যায়। রাতুল এবং অনিকের চাচা চাচি এই পরিস্থিতিকে নিজেদের সুবিধামতো ব্যবহার করতে শুরু করে। তারা অনিককে আরো বিভ্রান্ত করে তোলে এবং মেঘলার বিরুদ্ধে নানা ধরনের নেতিবাচক কথা বলে। তাদের মূল উদ্দেশ্য থাকে যেন অনিক আর মেঘলার সম্পর্ক পুরোপুরি ভেঙে যায় এবং কোনোভাবেই আবার জোড়া না লাগে। শেষের দিকে দেখা যায় অনিক নিজেই সত্য জানার চেষ্টা করার সিদ্ধান্ত নেয়। সে বুঝতে পারে অন্যের কথা শুনে সিদ্ধান্ত নেওয়া ঠিক না, আর মেঘলা নিজের কষ্ট লুকিয়ে শক্ত থাকার চেষ্টা করে, কারণ এখন তার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব তার অনাগত সন্তান। এই জায়গাতেই গল্প আরো রহস্যময় ও আগ্রহ জাগানিয়া হয়ে ওঠে। তো দর্শক, নতুন এপিসোড গরিব ঘরের রাজপুত্র এর ১৯তম এপিসোডটি আসবে আগামী শনিবার দুপুর ১২টায়। আমরা সবার আগে নতুন এপিসোডটি আপনার কাছে পৌঁছে দেব, সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মেঘলা প্রেগনেন্ট, এই সত্যটা সামনে আসার পর পুরো গল্প এক বড় ধরনের পরিবর্তন দেখা যায়। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো অনিক এখনো এই সত্যটা পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। তার মনে একদিকে মেঘলার প্রতি ভালোবাসা, অন্যদিকে চারপাশের মানুষের কথা আর অপমান তাকে অন্ধ করে দিচ্ছে। চাচা চাচির দেওয়া মিথ্যা তথ্য এবং রাতুলের পরিকল্পনা তার সন্দেহকে আরো শক্ত করে তোলে। ফলে সে সত্য মিথ্যার পার্থক্য হারিয়ে ফেলে। রাতুল এই সুযোগকে কাজে লাগিয়ে পুরো পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সে বুঝে যায় অনিক এখন মানসিকভাবে দুর্বল, তাই সে একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। সে এমনভাবে কথা বলে এবং ঘটনা সাজায় যাতে অনিক মেঘলাকে পুরোপুরি ভুল বুঝে যায়। তবে একটাই লক্ষ্য, অনিক আর মেঘলার সম্পর্ক যেন চিরদিনের জন্য শেষ হয়ে যায়। এরপর দেখা যায় অনিক একেবারে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগিয়ে যায়। পরিবারের চাপ, অপমান আর বাহ্যিক প্রভাব মিলিয়ে সে ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। মেঘলার জীবনে নেমে আসে আরো বড় সংকট, কারণ সে মানসিকভাবে ভেঙে পড়ে। ঠিক সেই সময় আসে আরেকটি বড় টুইস্ট। মেঘলা জানতে পারে সে আবারও মা হতে চলেছে। এই খবর তার জীবনে একদিকে আনন্দ আনলেও
অন্যদিকে ভয় ও অনিশ্চয়তার তৈরি করে। সে বুঝতে পারে তার সামনে এখন কঠিন ভবিষ্যৎ। মেঘলা সিদ্ধান্ত নেয় সে তার সন্তানকে একাই বড় করবে, যতই কষ্ট হোক না কেন। অন্যদিকে অনিক এখনো পুরো সত্যটা জানে না, ফলে তাদের সম্পর্ক আরো জটিল ও অনিশ্চিত হয়ে পড়ে। রাতুল এবং পরিবারের কিছু সদস্য আরো ষড়যন্ত্র শুরু করে যাতে অনিক ও মেঘলার কখনো এক হতে না পারে। এই ভুল বোঝাবুঝি আরো বাড়তে থাকে। এই প্রতিটি চরিত্র একে অপরের বিরুদ্ধে অবস্থান নেয়। গল্পের শেষের দিকে দেখা যায় অনেক রাগ ও অপমানবোধ তাকে আরো কঠোর সিদ্ধান্তের দিকে নিয়ে যায়। কিন্তু বাস্তবতা হলো সামনে সত্যটা এলে তার সব সিদ্ধান্তই বদলে যেতে পারে, কারণ ভালোবাসা এখনো পুরোপুরি শেষ হয়নি। এরপর দেখা যায় অনিক আর মেঘলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মুখোমুখি মুহূর্ত। মেঘলা কান্না করে বারবার বলে সে সত্যিই প্রেগনেন্ট এবং সন্তানের বাবা অনিক নিজেই। কিন্তু অনিক তখন এতটাই রাগ, অপমান আর সন্দেহে ভরা ছিল যে সে কিছুতেই এই সত্যটা সহজভাবে গ্রহণ করতে পারে না। সে মনে করে হয়তো মেঘলা কোনো বড় ধরনের চক্রান্ত করছে। এই ভুল বোঝাবুঝি তাদের সম্পর্ককে আরো গভীরভাবে ভেঙে দেয়। অন্যদিকে অনিকের বিরুদ্ধে আরো ভয়ঙ্কর পরিকল্পনা শুরু হয়। রাতুল এবং তার সহযোগীরা অনিকের ব্যবসা, অফিসিয়াল ডকুমেন্ট নিয়ে বড় ধরনের ষড়যন্ত্র করে। এমনকি অনিকের স্বাক্ষর নকল করে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজের নামে নেওয়ার চেষ্টা করা হয়। এতে অনিক শুধু ব্যক্তিগত জীবনেই নয়, পেশাগত জীবনেও বড় ধাক্কা খায়। সে ধীরে ধীরে আরো রাগী ও অস্থির হয়ে পড়ে। এই অবস্থায় অনিক তার সব রাগ মেঘলার উপর ঝাড়ে এবং চূড়ান্তভাবে ডিভোর্সের কথা বলে দেয়। এই সিদ্ধান্ত মেঘলাকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলে, কিন্তু মেঘলা কাঁদলেও সে হাল ছাড়ে না। সে মনে করে তার সন্তানই এখন তার জীবনের সবচেয়ে বড় শক্তি। তাই সে সিদ্ধান্ত নেয় যাই হোক না কেন সে একাই এই সন্তানকে বড় করবে। এই সিদ্ধান্ত তার ভেতরে এক ধরনের শক্তি তৈরি করে, কিন্তু একই সাথে গভীর একাকিত্ব তৈরি করে। এরপর গল্পে আসে বড় আরেকটি টুইস্ট। মেঘলা তার সন্তানের অধিকার ও পরিচয়ের জন্য আইনগত পথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে থানায় গিয়ে অনিকের বিরুদ্ধে মামলা করার কথা জানায়। শুরুতে কিছু বাধার সম্মুখীন হলে পরে বিষয়টি বড় পর্যায়ে পৌঁছে যায়। এই সময়ে ধীরে ধীরে প্রকাশ পায় মেঘলার আসল পরিচয়। জানা যায় সে কোনো সাধারণ মেয়ে নয়, বরং একটি বড় ও প্রভাবশালী গ্রুপের উত্তরাধিকারী। তো দর্শক, নতুন এপিসোড গরিব ঘরের রাজপুত্র এর 19তম এপিসোড আসবে আগামী শনিবার দুপুর 12টায়। আমরা সবার আগে নতুন এপিসোডটি আপনার কাছে পৌঁছে দেব, সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।